হ্যালো ফ্রেন্ডস, আমার সকল ক্ষুদে বন্ধুদের আমার চ্যানেলে মানসিস ক্লাসে স্বাগত। তোমরা আজকে একটা নতুন টপিক শিখতে চলেছ, সেটা হলো কার চিহ্ন বা স্বরচিহ্ন। এটা স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ এবং তোমরা আশা করি এটা কিছুটা স্বরবর্ণ তোমরা শিখেছো। স্বরবর্ণের কার চিহ্নটা আমরা কেন ব্যবহার করি সেটা আমাদের জানা উচিত। কোনো কিছু জিনিস আমরা শেখার আগে অবশ্যই আমাদের জানতে হবে আমরা কেন সেটা ব্যবহার করি বা কেন সেটা শিখব। তাহলে আমরা কার চিহ্নটা কেন শিখছি সেটার কারণ হলো আমরা যাতে শুদ্ধভাবে বানান লিখতে পড়তে পারি, বানান যাতে আমরা নাম লিখতে পারি, যে কোনো জিনিস আমরা যাতে লিখতে পড়তে পারি সেই জিনিসটা আমাদের জানার জন্য বা শেখার জন্য আমরা কার চিহ্নটা শিখে থাকব। বাংলায় যে আমাদের স্বরবর্ণ রয়েছে 11টি, এই 11টি স্বরবর্ণের আমরা আজ কার চিহ্ন জেনে নেব, কেমন করে আমরা কার চিহ্ন লিখতে হয়। যেগুলো আমরা এই কার চিহ্নগুলো আমরা কিভাবে বসাবো সেটা আমি পরে তোমাদের নেক্সট ভিডিওতে দেখাবো। চলো আমরা জানি নিই। অয়ের কোনো কার চিহ্ন নেই, অয়ের কোনো চিহ্নই নেই, তাও আমি প্রথমে অ বর্ণটাকে লিখেছি। আয়ের চিহ্নটা আমি দেখাচ্ছি। এভাবে একটা আকার, এটা হচ্ছে হস্তইকার, এটা দীর্ঘইকার, এটা হস্যকার, এটা দীর্ঘকার, এটা রিকার, এটা একার, এটা একার। ওই কারটা আমরা কিভাবে লিখব? একারটা আবার একবার লিখে নিই। একারটা লিখে এবার এর মাথায় যেহেতু একটা লেজ আছে, সেই লেজটা আমরা একারেও একটা দিয়ে দেব। ওকার কিভাবে লিখব? না একার বসাবো, আর কি বসাবো না আকার। একার আর একার আর আকার মিলে হয় ওকার। ঔকারটা কি করে বসাবো? একার, এই ওকারটা বসালাম পুরোটা, আর ঔকারের যেহেতু একটা লেজ আছে সেই জন্য আমরা এখানে সেই লেজটা দিয়ে দেব, ঔকার।